আজকে তো বাচ্চাদের টিফিনে ঝটপট একটা নাস্তা বানালাম। তো এভাবে বানিয়ে দিতে পারেন ঝটপট, আর বাচ্চাদের টিফিন বক্স একদম খালি হবে না। আর এটা ঘরে থাকা উপকরণ দিয়েও বানাতে পারেন। তো এখানে 1 পিস চিকেন ছিল, আর চিকেনটাকে আদা রসুন দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে মানে সিদ্ধ করে নিয়েছিলাম। তো 1 পিস মাংসটা পানিটা এরকম করে শুকিয়ে নেব। তারপরে যে নিয়ে নিলাম মাংসটা, আর এখন এই যে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নেব। তো ঝটপট এই নাস্তাটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকালে নাস্তাও দিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর এই যে মাংসটা এই যে এরকম করে ছাড়িয়ে নিলাম। তারপর এখানে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিলাম এই যে মোজারেলা চিজ। তো এখানে পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে পারেন আপনারা, যদি আপনার বাচ্চারা বেশি মানে চিজ পছন্দ করে, এই জন্য আপনারা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। তো এখানে 2 পিস ব্রেড নিলাম, আর যদি মানে চিজ না থাকে তাহলে আপনারা মেয়োনেজও দিতে পারেন। তারপর এই যে 1 পিস ব্রেডের উপরে এরকম মাংস দিয়ে দিলাম। তারপর এখন এই যে আরেকটা ব্রেড এটার উপর দিয়ে দেব। আর আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, কারণ 2টা ব্রেডের জন্য একটা ডিম লাগবে। তারপরে যে 2 পাশে কিন্তু ব্রেডটা মানে ডিমটা ব্রেডটার সাথে মাখিয়ে নিতে হবে। তো এই কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আর এই যে প্যানে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তারপরে এই যে ব্রেডটা দিয়ে দিলাম এটার সাথে। তো 1 পাশ হয়ে গেলে উল্টিয়ে দেবো এখন। আর এটার কালারটা যতটা মানে বাদামি হবে ততটাই দেখতে সুন্দর, খেতেও ভালো লাগবে। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর ঝটপট এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কারণ বাচ্চারা হচ্ছে মানে এগুলো বেশি পছন্দ করে। মানে ভিতরে যদি মাংস থাকে, চিজ থাকে, তারা মানে একদম খুশি মনে খায়। আর টিফিন বক্সে কিন্তু খালি আসবে না। তো আমার বাচ্চারা কিন্তু মানে এই নাস্তাটা অনেক অনেক পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন, আর অনেক মানে পুষ্টিগুণ একটা খাবার বাচ্চাদের নাস্তায় মানে টিফিনে বা বিকালের নাস্তায় এটা বানিয়ে দিতে পারেন। তো এখন কেটে দেখাচ্ছি। তো ভিতরে পুরবড়া মাংস, তো দারুণ এটা। ধন্যবাদ সবাইকে।